الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়ালের এই মোবারকময় মাসের শেষের দিকে আমরা এসেছি। রবিউল আউয়াল মাস ব্যাপী আমরা প্রিয় রসুল রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর নানা দিক থেকে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে সমসাময়িক কিছু বিষয়কে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে আসলেন, তার মূল কারণ কি, এই বিষয়কে কেন্দ্র করে আমরা কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন আরবের জমিনে, সেই যুগে তাদের ভিতরে একটি সমাজ, সেখানে একটি রাষ্ট্র, সেখানে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু ছিল। বরঞ্চ এগুলিতে তারা একটি উৎকর্ষতার জীবন তারা লাভ করেছিল সে মক্কা মুআজ্জামায়। এমন একটি সময়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তিনি এসে মাত্র 23টি বছরের ব্যবধানে পৃথিবীকে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, একেবারে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এমন একটি সমাজ তিনি উপহার দিলেন, যে সমাজকে, যে সমাজের, আমি প্রায় সময় বলি, যে সমাজের ব্যাপারে, যে সমাজের মানুষগুলির ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে সমাজের মানুষগুলির আচার আচরণে এমন আমূল পরিবর্তন আসলো, স্বয়ং আল্লাহ বলে দিলেন এই সমস্ত মানুষগুলির উপরে আমি সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এর কিছুদিন আগেও যে মানুষগুলি একেবারে পাপের সাগরে আকুণ্ঠ নিমজ্জিত ছিল, দুনিয়াতে এমন কোনো পাপ ছিল না
চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, গুম, খুন, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার, লুটতরাজ এমন কিছু ছিল না যে সমাজে এই সমস্ত অপরাধ ছিল না। সেরকম একটি সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে তার শিক্ষা, দীক্ষা, উদারতা, ভালোবাসা, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয় দিকের জীবনের আচরণ দিয়ে তিনি মাত্র 23টি বছরের সমন্বয়ে মাধ্যমে পুরো পৃথিবীকে পাল্টিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, সেখানে একটি মুখ্য বিষয় হলো, তখনও তো রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, মানুষের লেনদেন, কাজকর্ম, সেখানের মক্কার লোকেরা ফারস্য, সিরিয়া, মিশর সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে তারা যুক্ত ছিল। সেই সময়কে তিনি কীভাবে পরিবর্তন করে দিলেন আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, সেখানে দেখব তৎকালীন যুগ এবং বর্তমান সময়ের যদি আমরা বিভিন্ন উন্নত রাষ্ট্রের কথা বলি, যাদের সব কিছু আছে, টেকনোলজিতে যারা একেবারে উন্নতির শিখরে আরোহণ করেছে, তাদের শিক্ষা, দীক্ষা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, তাদের সমস্ত কিছুতে তারা একেবারে উন্নত রাষ্ট্র অথবা উন্নত জীবনযাপনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে ইসলাম নাই। কি সব আছে কিন্তু ইসলাম নাই। তাহলে এই সব থাকবে কিন্তু ইসলাম থাকবে না, এই জীবন প্রকৃত জীবন ব্যবস্থা হতে পারে না, এই জীবন মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। এই উদ্দেশ্যেই মহা রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেননি শুধুমাত্র মানুষ পৃথিবীতে আসবে, খাবে, দাবে, ফুর্তি করবে, এরপরে চলে যাবে। এই মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, আমি মানুষকে শুধুমাত্র একটি জীবন তারা লাভ করবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম করবে, এরপরে তারা একটি সুখের স্বাচ্ছন্দ্যের একটি জীবন কাটাবে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র পরিজন, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ থাকবে, এরপরে তারা এগুলি শেষ করে একদিন চলে যাবে। এটি মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়। তাহলে এইটি যদি জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, তাহলে এটি বোঝানোর জন্য মানুষের কাছে পৌঁছে দিতে হয়েছে এই দুনিয়ার জীবন শেষ নয়, আরেকটি জীবন আছে। বলেন, আরেকটি জীবন আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্যে এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। অন্য আয়াতে মানুষ যেন দুনিয়াকে নিয়ে মুবতালা হয়ে না যায়, শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্যে মানুষ যেন দুনিয়াবি হালতে আল্লাহকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার ভিতরে গাফিল হয়ে না যায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার এই চাকচিক্যময় ক্ষণিকের এই জীবনকে প্রাধান্য দিয়ে দিচ্ছ, কিন্তু তোমাদের জন্য উত্তম জীবন এবং চিরস্থায়ী জীবন হলো আখিরাত। পৃথিবীতে সব কিছু চলছে, যে মুহূর্তে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে এই দাওয়াতের কর্মপদ্ধতি, কাজকর্ম মানুষের সামনে যখন উপস্থাপন করলেন, এই দুনিয়ার জীবন সব কিছু নয়, তোমাদেরকে মৃত্যুর পরে আরেকটি জীবনের স্বাদ গ্রহণ করতে হবে। সেখানে মানুষের জীবনের সমস্ত কিছুকে হিসাব নিকাশ হবে, মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণের ব্যাপারে সেখানে মানুষ জিজ্ঞাসিত হবে, সেখানে মানুষের ভালো মন্দের ব্যাপারে বিচার কার্য ফয়সালা হয়ে যাবে। সেখানে দুইটা শ্রেণী হয়ে যাবে, যারা এই দুনিয়ার জীবনকে ভালোভাবে কাটাতে পারবে তাদের জন্য জান্নাত, যারা বরবাদ করে দেবে তাদের জন্য জাহান্নাম। সুতরাং এই দুনিয়ার জীবনকে তোমরা শেষ করে দেবে না। এই দুনিয়ার জীবন এটা কি? আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 20তম আয়াতে দুনিয়া কি, দুনিয়ার কি, কত জীবন্ত কোরআনের এই আয়াত, সেখানে আল্লাহ তাআলা একেবারে ভেঙে ভেঙে আমাদের সামনে উপস্থাপন করলেন, দেখো দুনিয়া তোমাদের কাছে আসলে কি, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কি বোঝাতে চান, আমি আল্লাহ তোমাদেরকে কি বোঝাতে চাই। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, চলুন আমরা সে আয়াতে যাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহওun ওয়া জিনাহ
وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, এই পৃথিবীর জীবন এটি খেল তামাশার সময়, খেল তামাশা যেন, খেলাধুলা একেবারে তামাশার যেন, তামাশা যেন, ওয়াজিনা সেখানে চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম একে পারস্পরিক গর্ব অহংকারের বিষয় দুনিয়ার ভিতরে রয়েছে। কি নিয়ে? ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি, ধন সম্পদের প্রাচুর্য, এগুলা নিয়ে মানুষের ভিতরে পারস্পরিক গর্ব অহংকারের বিষয়। দুনিয়া এই খেল তামাশার, চাকচিক্যের এবং তোমাদের পরস্পরের ভিতরে কার কয়টি বাড়ি আছে, কার কয়টি গাড়ি আছে, কার কয়টি ছেলে মেয়ে আছে, কার ছেলে কোন দেশে কোথায় লেখাপড়া করে, কার ছেলে কত প্রতিষ্ঠিত, কে কত ব্যাংক ব্যালেন্সের মালিক, জমি জমার মালিক, কার মেয়েকে কোথায় বিয়ে দিয়েছে, কার সাথে সম্বন্ধ, কার জামাই কি করে, এইগুলি যেন পারস্পরিক তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ, তোমাদের ভিতরে পারস্পরিক প্রতিযোগিতা। ভোগবাদীর এই পৃথিবীতে এই আয়াতের সাথে আমাদের জীবন আচরণের সাথে একেবারে 100% শতভাগ মিল আছে নাকি নাই বলেন? আছে নাকি নাই? কার জামা কত সুন্দর, কার জীবন আচরণ কত ভালো, কার ফ্ল্যাট, কার বাড়ি, কার দালান কত সুন্দর, সে কোন দেশ থেকে টাইলস এনে ফিট করেছে, সে কোন দেশ থেকে বাথরুমের ফিটিংস কোন রাষ্ট্র থেকে এনে ফিটিং করেছে, প্রতিযোগিতা আছে নাকি নাই? আচ্ছা, খবর নিয়ে দেখেন। গল্প করার সময় চায়ের দোকানে কিংবা আড্ডায় গল্প করছে, আমি থাইল্যান্ড থেকে মার্বেল টাইলস এনেছি, আরেকজন বলছে আমি বাথরুমের ফিটিংস এনেছি ইতালি থেকে, আরেকজনে বলছেন আমার সিঁড়িতে যে টাইলস লাগানো ওগুলি সিঙ্গাপুর থেকে আনা, আমার ছেলে বিসিএস দিয়ে ডক্টর হয়ে, ডাক্তার হয়ে আরেক ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, আমার মেয়ে এই, আমার ছেলে এই, আমার ব্যাংকে মাশাআল্লাহ এত টাকা পয়সা, আমার এই গাড়ি এই মডেলের, আমার বাড়ি এই আছে নাকি নাই? আমাদের ভিতরে পারস্পরিক প্রতিযোগিতা, তাফাখুর, সেগুলো নিয়ে আমরা গর্ব করছি। ওয়া তাকাসুরুন, এবং কে কার থেকে আরও বেশি সামনে যেতে পারি, পারস্পরিক প্রতিযোগিতা। বলছেন কে? এটা কি মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ আছে? নাই। বলছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের এই তামাশা, তোমাদের এই খেলাধুলা, তোমাদের এই প্রতিযোগিতা, তোমাদের এই অহংকার গর্ব কিসের সাথে যায় জানো? আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন তোমাদের এই ক্ষণিকের জীবনের এই তামাশা, খেল তামাশা, চাকচিক্য, প্রতিযোগিতা, গর্ব অহংকার যেন বৃষ্টি হলো, বৃষ্টির পরে উদ্ভিদ বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন হলো, সেই উদ্ভিদগুলি গাছপালায় ফল আসলো, পেকে গেল, হলুদ বর্ণ ধারণ করলো, আর মানুষ বড় আশা নিয়ে বসে আছে সেই ফল খাবে, সেই ফল ভক্ষণ করবে। সুম্মা ইয়াকুনু হুতামা, সেই ফল খাওয়ার আগেই সেই ফলগুলি, পাকা ফলগুলি বুশিতে পরিণত হয়ে গেল। কোনো কারণে ঝড় এসে অথবা অন্য কোনো কারণে সেই ফল মানুষ ভোগ করার আগেই ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে ফল আসলো, উদ্ভিদ পেকে গেল, সেখানে হলুদ বর্ণ ধারণ করলো, মানুষ খুশি হয়ে গেল, সব কিছু মরিচিকা ছিল নাকি বলেন? সব কিছু করলাম, ভোগ করার আগেই মুহূর্তের ভিতরে। আমরা যে মসজিদ থেকে একেবারে সুস্থ শরীর নিয়ে বাড়িতে যেতে পারবো, গ্যারান্টি দিতে পারবেন কেউ? পারবে না।
আজকে আমার মতো সুস্থ সবল গত জুমায় আমাদের সাথে ছিলেন এমন হাজারো মানুষ আজকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের হসপিটালগুলিতে আছে, নাই? আছে। আগামী জুমা যে আমরা এখানে আসতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে এগুলি সব কিছু কি? এগুলি যেন খেল তামাশা, চাকচিক্য। অতএব এই দুনিয়ার চাকচিক্যময় এই জীবনের ক্ষণিকের এই জীবনকে কেন্দ্র করে তোমাদের আখিরাত যেন বরবাদ হয়ে না যায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া এটি যেন অল্প, এখানে প্রতারণা ছাড়া আর কিছু নাই। আজকে আপনি আপনার নিজেদের জীবনের বিভিন্ন দিককে কেন্দ্র করে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব সেখানে আজকে আমি কি ছিলাম, কালকে কি ছিলাম, আজকে কি। আপনি দেখেন আজকে আমাদের এই দেশের আপনি প্রেক্ষাপটে চিন্তা করেন, 10-15 বছর 16 বছর আগে আমি কি ছিলাম, আজকে আবার আমি কি হয়ে গেলাম। আবার হয়তো এমন সময় আসবে আজকে আমরা যা, হয়তো আগামী 10 বছর পরে সেই থাকতে পারবো না। সুতরাং এই দুনিয়ার জীবনকে যারা সব কিছু মনে করেছে, তাদের সামনে একটি প্রেক্ষাপট এসে মানুষের সামনে একটি উদাহরণ, জ্বলন্ত একটি এক্সাম্পল উদাহরণ দিয়ে দেখিয়ে দিল এই দুনিয়ার জীবনে সব কিছু শেষ নয়, আখিরাতে একটি জীবন আছে। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে বরবাদ করে দিয়ে, দুনিয়াকে বাদ দিয়ে আমরা পাহাড় পর্বত বন জঙ্গলে চলে যাব, সেখানে শুধু নামাজ দোয়া তাসবিহ তাহলিল এগুলিতে আমরা লিপ্ত হয়ে যাব, দুনিয়াকে বাদ দিয়ে, এরকম নয়। দুনিয়া থাকবে, দুনিয়াকে কামাই করে আখিরাতকে পাওয়া, এটি হচ্ছে ইসলামের মূল শিক্ষা। দুনিয়াকে বাদ দিয়ে নয়, বৈরাগ্যতা ইসলামে নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুনিয়া থাকবে, দুনিয়াতে ভোগ করবে কিসের মতো? প্রবাসীর মতো, অথবা মুসাফিরের ন্যায়। মুসাফির এক জায়গা থেকে এক জায়গায় সফর করলে, কেউ যদি ঢাকা থেকে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের পর্যটন এরিয়া কক্সবাজার আসেন, তিনি এখানে 5 দিন 6 দিন 10 দিন থাকবেন, হোটেলে থাকবেন, এরপর একটু ঘুরে টেরে চলে যাবেন। এটি তার স্থায়ী কেন্দ্র নয়। তিনি সেখানে চলে যাবেন, তার মাথায় থাকবে তার ফ্লাইট, তার টিকিট, তার সময় যখন শেষ হবে তিনি অবশ্যই চলে যাবেন। তাহলে এই দুনিয়াতে আমরা আছি, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যখন প্রবাসে যায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া অথবা অন্য কোনো উদ্দেশ্যে যখন বিদেশে যায়, তার টান তাকে সে মাতৃভূমিতে ফিরে যাবে। একদিন না একদিন সে তার স্বদেশে ফিরে যাবেন, এটি তার থাকে কিনা? বলে থাকে। তাহলে সে সেখানে বাড়ি গাড়ি অ্যাসেট, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী এগুলি সে চিন্তা করে না, কারণ তার নিজস্ব জায়গায় নিজের দেশে সব আছে। তাহলে তাকে চলে যেতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুমিন, বুদ্ধিমান মুমিনের জীবন হবে কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে উপদেশ দিতে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। আল্লাহ তাআলা বললেন, আমার সাহাবী শোনো, এই দুনিয়ায় তুমি থাকবে একজন প্রবাসীর ন্যায়, একজন পর্যটকের ন্যায়। এই দুনিয়ায় তুমি সেভাবে জীবন যাপন করবে, যখন তুমি সন্ধ্যা করবে বিকালের আশা, সকালের আশা করবে না, সকাল করলে বিকালের আশা করবে না। তোমার জীবনের এক মুহূর্ত, এক সেকেন্ডের নিশ্চয়তা নাই। সুতরাং তোমার জীবন আচরণের লেনদেন, কাজকর্ম, আচার আচরণ, তোমার সব কিছু এমন হতে হবে, তোমার জীবন যদি এখন শেষ হয়ে যায়, কোনো মানুষ যেন তোমার উপরে ঋণী না থাকে, তোমার উপরে কোনো অপবাদ দানকারী না থাকে, তোমার উপর কোনো মানুষ যেন অসন্তুষ্ট না থাকে, এমনভাবে নিজের জীবনকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত গুরুত্ব দান করবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সুতরাং আল্লাহ তাআলা বললেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা মাগফিরাতের জন্যে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার জন্যে, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার জন্যে তোমরা প্রতিযোগিতা করো। এই দুনিয়ার জীবনের চাকচিক্য, অহংকার, প্রতিযোগিতা, গৌরব এগুলির জন্য প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা করবে কিসের জন্যে? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্যে।
তুমি সব কিছু পেলে কিন্তু মাগফিরাত পাওনি, তুমি যেন দুনিয়ার কিছুই পাওনি। কিন্তু তোমার হয়তো অনেক কিছু নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টময় জীবন আছে, যেন সব কিছু পেয়ে গেল। ঠিক না বলেন? ওয়াজান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, এমন জান্নাত যে জান্নাত মানুষের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বললেন আসমান জমিনের সেই পরিধির মতো বিশালতম জান্নাত আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপরে কি করেছেন, তাদেরকে আল্লাহ এবং রসুলের যে ইমানের উপরে ইমান এনেছেন আল্লাহ এবং রসুলের জন্য, সেই জান্নাত কি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। আর এটি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, একজন মানুষ ভালো পথে চলবে, নামাজ পড়বে, দিনদার হবে, এগুলিও রহমত কার? আল্লাহ। এজন্য আমরা বলি, আমরা যে নামাজি দিনদার পরহেজগার, এখানে গর্বের কিছু নাই, বরঞ্চ আমাদেরকে দোয়া করতে হবে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা হেদায়েতের উপরে থাকি। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েতের উপরে অটল এবং অবিচল রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আমাদের আসহাবে ইকরাম, আমাদের বড়জন, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী, আমাদের এলাকাবাসী, আমাদের বিশ্ব মুসলিম সকল মুসলমানকে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের রাস্তায় অটল এবং অবিচল রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, যে আয়াতে কারিমা আমরা যে দুনিয়ার উদাহরণ দিয়ে গিয়েছিলাম, সে আয়াতের শেষের দিকে একটি অংশ রয়েছে, সেখানে আল্লাহ তাআলা বললেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে আযাবুন শাদীদ, কষ্টদায়ক শাস্তি রয়েছে, কষ্টদায়ক শাস্তিও আছে। আরেকটি জিনিস আছে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টিও আছে। তাহলে আখিরাতে কয়টি জিনিস আছে? দুইটা জিনিস আছে। যেন আল্লাহ তাআলা আয়াতে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন এমন একটা সময় হবে, সেদিন আল্লাহর ফেরেশতারা জাহান্নামীদেরকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আরেকটি ফরিকা, আরেকটি দল থাকবে যাদেরকে আল্লাহর ফেরেশতারা মেহমান বানিয়ে জৌলুসের সাথে আল্লাহর জান্নাতের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবেন, মেহমানের সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টি দল থাকবে? দুইটা দল থাকবে। সেখানে আযাবুন শাদীদ থাকবে, আবার মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, সেখানে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং সন্তুষ্টি থাকবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন কাটানোর, এমন জীবন লাভ করার তৌফিক দান করুন, যে জীবনে আমরা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত, নাজাত এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাত পাবো, এবং আমাদের দুনিয়ার জীবনও প্রশান্তিময়, সুখ স্বাচ্ছন্দ্য, রহমতপূর্ণ, বারাকাপূর্ণ হবে। সেই রকম জীবন লাভ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা